আজকে আমি আপুরা ভাইয়ারা আমি একটি মোমো তৈরি করব, নাস্তা মোমো। এই দেখো, সেই জন্য আমি গরুর মাংসকে থেতো করে ব্লেন্ডার করে নিয়েছি। দেখো তোমরা, এই যে কত সুন্দর হয়েছে মাংসটা, ব্লেন্ডার করে নিয়েছি। সেজন্য লাগবে আমার ধনিয়া পাতা, আর লাগবে আমার এই দেখো গোলমরিচের গুঁড়া, আর লাগবে আমার দেখো পেঁয়াজ রসুনের পেস্ট, কাঁচামরিচ, আর হইলো যাইয়া এই পেস্ট কুচি। তাহলে তোমরা দেখো আমি পুরটা তৈরি করি, সেটা দেখো আগে। দেখো বন্ধুরা, আমি চুলায় তেল দিয়েছি, এখন আমি পেস্ট কুচি দিয়ে দিলাম মোমোর আর পুর তৈরি করার জন্যে। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি, নাস্তার রেসিপি বিকালের জন্য। দেখো আমার পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ রসুনের পেস্ট এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে রান্না করে নেব। এখন বন্ধুরা আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা। দেখো দেখতে কত সুন্দর, যে পুরটা কত সুন্দর দেখতে। নাস্তাটা খেতেও ঠিক সেরকমেরই হবে, দুর্দান্ত। বন্ধুরা এখন আমি পুর তৈরি আটা গুলিয়ে নেব। দেখো এক কাপ মেজারমেন্ট কাপে দিয়েছি, আর 1 কাপ দিয়ে দিলাম। এখন আমি দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম, রান্নার তেল। এখন আমি এটাকে আগে একটু শুকনোভাবে মেখে নেব। এখন বন্ধুরা আমি এই যে এখন গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে আমি আটাটাকে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব আমি। একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। শুধু একটু তেল দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। তোমরা দেখো বন্ধুরা, এখন আমি পুরটার ভিতরে কিছু সয়া সস দিয়ে দেবো। তোমরা দেখো দিয়ে দিয়েছি। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে দেখো, এটা দিয়ে দেবো। আমার পুরটা পুরাই হয়ে আসছে। দেখো বন্ধুরা, পুরটা আমার হয়ে গেছে। এখন আমি পাংখার নিচে ঠান্ডা করে নিয়ে আসবো। 15 মিনিট পরে বন্ধুরা আবার আমি ডোটাকে একটুখানি ভালো করে মথে নেব। তারপর আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। দেখো বন্ধুরা, একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এই পুরটাকে দিব, এখানে এই পুরটাকে দিব। পুরটা দিয়ে আমি সুন্দর করে একটা ভাঁজ করে নেব। এই যে এইভাবে আমি ভাঁজ করে, দেখো বন্ধুরা, এভাবে আমি ভাঁজ করে নিয়েছি। দেখো একটা মোমো বানিয়ে ফেলছি। এভাবে আমি সবগুলা বানিয়ে ফেলবো। দেখো বন্ধুরা,
তোমাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। সবগুলোই আমার বানানো হয়ে গেছে বন্ধুরা। এভাবে আমি ভাঁজ দিয়ে আমি এটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, মোমোগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি পানিতে ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটি। দেখো বন্ধুরা, এখন আমি স্টিনারে দিয়ে দিচ্ছি এটাকে। এটা একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেখো বন্ধুরা, রাইস কুকারে আমি এই মোমোটা তৈরি করে নেব, সেদ্ধ করে নেব। এখন পানি গরম দিয়েছি। দেখো বন্ধুরা, আমার মোমোটা হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো, পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো রাইস কুকারে আমি বসিয়েছি আজকে। দেখো বন্ধুরা, আমার মোমোটা হয়ে গেছে। দেখো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা। তাহলেই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসবো। দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি। আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।